আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব, সাথে অন্যান্য অনেক কিছু রান্না করেছিলাম, তবে শুধুমাত্র গরুর মাংস কীভাবে রান্না করছি সেই ভিডিওটাই দিচ্ছি, সেই রেসিপিটাই শেয়ার করছি। আর বাকি কী কী রান্না করলাম পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে গরুর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিলাম। নিয়ে এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে মোটা করে কেটেছি, যেহেতু গরুর মাংস রান্না করার সময় পেঁয়াজ অনেক সময় লাগে, তো পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে গরুর মাংস সিদ্ধ হতে হতে। এই তো এখানে হচ্ছে আদা রসুন বাটা, গরম মশলা, পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন সব উপকরণ একসাথে ভালো করে একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকে ভিডিওর ভয়েসটা হচ্ছে আমি বাসা থেকে বাইরে দিচ্ছি, সেই জন্য একটু পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাবেন আপনারা, তো অবশ্যই ভালো লাগবে সবার কাছে। তো এই তো আমি ঢেকে কিছুক্ষণ মাংসটা রান্না করার পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর ভিডিও যেহেতু লং হয়ে যায়, তো সেহেতু স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছি। তো আমি হচ্ছে ঢেকে রান্না করে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই যে আমার মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আলু ভেজে নিয়েছিলাম পাশের চুলায়, তো ভাজা আলুগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে হচ্ছে তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিব। তো গরুর মাংসের সাথে আলু ভেজে দিলে খুব মজা হয়, আর আলু ছাড়া মাংস ভালোই লাগে না। মাংসের সাথে আলু থাকলে খুব মজা হয়। এরপর হচ্ছে আলুগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ফুটে ওঠার পর সামান্য একটু মেথি দিয়ে গরম তেলের মধ্যে মেথি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এখন সেটাও এখানে দিয়ে দিলাম। এই তো এখন মাংসটা হতে থাকবে। ঝোলটা যখন কমে আসবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিলে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার মাংস রান্না কমপ্লিট। তো এখানে রান্না করছিলাম মাংস, তারপরে হচ্ছে টমেটোর টক রান্না করেছিলাম, আর ছিল করলা ভাজি করেছি, তারপরে এখানে টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না করেছি। এরপরে এখানে আরও টুকিটাকি ছিল, মুগ ডাল ভুনা ছিল, তারপরে একটু আলু ভাজি ছিল। তো সব মিলিয়ে আমার আজকের রান্নাটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।